এখানে গ নম্বরে চাওয়া হয়েছে যে 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মান নির্ণয় করো। 1 ওহম রোধ কোনটা? এই রোধ, হ্যাঁ, এই রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা যদি চিত্রটার দিকে তাকাই, এখানে কোষ থেকে যে কারেন্টটা বের হলো, এই যে কারেন্ট বের হয়ে গেল 5 ওহমের ভিতরে গেল 2 ওহম হয়ে সি বিন্দুতে গিয়ে দুটো পথে বিভক্ত হয়েছে। আবার ইতে কি হয়েছে, আবার কারেন্ট মিলিত হয়েছে। তার মানে বর্তনীর মূল প্রবাহটাই কিন্তু 1 ওহম রোধের মধ্য দিয়ে গেছে, তাই না? তো এই জন্য আমাদের প্রথম কাজ হলো যে বর্তনীর তুল্য রোধ বের করে নেওয়া। তাহলে আমরা দেখি এখানে এখানে 4 ওহম এবং 4 ওহম, এই 4 ওহম এবং এই 4 ওহম রোধের তুল্য রোধ কত? যেহেতু শ্রেণীতে রয়েছে 8 ওহম, এখানে তুল্য রোধ হলো 8 ওহম। তাহলে এই 8 ওহম রোধ আর 8 ওহম রোধ কীভাবে আছে? সমান্তরালে রয়েছে। তাহলে এখানে তুল্য রোধ বের হবে কত? 4 ওহম। 4 ওহম। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে 5 ওহম, 2 ওহম আর এটুকুতে মোট তুল্য রোধ পাইলাম আমরা 4 ওহম। আর এখানে 1 ওহম রোধ রয়েছে কি শ্রেণীতে। তাহলে বর্তনীর মোট তুল্য রোধ কত হবে? 5 2 7, 7 4 11, 11 1 12। তাহলে বর্তনীর মোট তুল্য রোধ আমরা পেলাম কত? 12 ওহম। তা সেক্ষেত্রে বর্তনীর মূল প্রবাহ আই সমান কত হবে? ভি বাই আর। আর বলতে মোট তুল্য রোধ যেটা। তাহলে এখানে আমাদের ভি এর মান কত? 120 ভোল্ট। আর মোট তুল্য রোধ কত পেয়েছিলাম? 12। তাহলে কত আসে তড়িৎ প্রবাহের মান? 120/12, তাহলে 10 অ্যাম্পিয়ার। তার মানে বর্তনীর মূল প্রবাহ হলো 10 অ্যাম্পিয়ার। এখান থেকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট কি হয়েছে? বের হয়েছে। ওই ক্ষেত্রে 10 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে বিভক্ত হয়েছে, আবার এখানে মিলিত হয়েছে। তাহলে 1 ওহমের মধ্য দিয়ে কত প্রবাহিত হলো? 10 ওহম, 10 অ্যাম্পিয়ার। তাহলে 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ হলো কত? 10 অ্যাম্পিয়ার। তাহলে গ হয়ে গেল। এবার ঘতে বলা হয়েছে যদি বর্তনীর বিভব 240 ভোল্ট হয়, এখানে 120 ভোল্ট দেওয়া রয়েছে, 120 ভোল্ট না হয়ে যদি 240 ভোল্ট হয়, তাহলে সিডিও ই বিন্দুতে ভোল্টেজ একই হবে কিনা। এই যে সি বিন্দু, ডি বিন্দু আর কি ই বিন্দুতে ভোল্টেজ একই হবে কিনা সেটা আমাদেরকে বের করতে, মানে জানতে চাওয়া হচ্ছে যে ভোল্টেজটা একই হবে কিনা। তাহলে আমরা ঘয়ের সমাধানে যদি যাই, তাহলে এটা তো গ তো হয়ে গেল, এটা হ্যাঁ গয়ের সমাধান। এবার ঘয়ের সমাধানে যদি আসি আমরা, তাহলে ঘয়ের জন্য বর্তনীর বিভব ধরা হয়েছে কত? 240 ভোল্ট। 120 আর নাই, কত? 240 ভোল্ট। সেক্ষেত্রে বর্তনীর প্রবাহ কত পেতাম আমরা? আই সমান ভি বাই আর। তাহলে ভি এর মান হচ্ছে 240 ভোল্ট। আর মোট তুল্য রোধ কত ছিল? সেটা ছিল 12 ওহম, তাই তো? তাহলে 240/12। তাহলে আমরা এখানে পেলাম 20 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এখন কারেন্টের মানটা হলো কত? 20 অ্যাম্পিয়ার। 20 অ্যাম্পিয়ার। তার মানে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সি বিন্দুতে এসে বিভাজিত হলো দুটো পথে। তার মানে 1 ওহম রোধের মধ্য দিয়েও কত কারেন্ট গেল? 20 অ্যাম্পিয়ার, এই তো। এখন আমাদের টার্গেট কিন্তু সি বিন্দু, ডি বিন্দু ও ই বিন্দুতে ভোল্টেজগুলো বের করব। ভোল্টেজগুলো বের করার পর আমরা বলবো যে ভোল্টেজ একই হবে কিনা। তাহলে আমরা এই 1 ওহম রোধের দিকে তাকাই, বা সম্পূর্ণ বর্তনী থেকে যদি আমরা দেখি, বিশ্লেষণ যদি করি, তাহলে এখানে এ বিন্দুর ভোল্টেজ কত? তো এ বিন্দুটা যেহেতু আমাদের বর্তনীর ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আর রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই চিত্র থেকে সরাসরি বলতে পারবো যে এ বিন্দুর বিভব 240 ভোল্ট। এ বিন্দুর বিভব সরাসরি আমরা বলতে পারবো কত? 240 ভোল্ট। 240 ভোল্ট। আর অন্যদিকে এই যে এফ বিন্দুটা যে রয়েছে, এই এফ বিন্দুটা কিন্তু গ্রাউন্ড করা রয়েছে। এই গ্রাউন্ড করার কারণে বা ভূসংযুক্ত থাকার কারণে এর বিভব হচ্ছে 0। তাহলে ভিএফ এর মান এখানে, অর্থাৎ এফ বিন্দুর বিভব হচ্ছে কত? 0 ভোল্ট। আচ্ছা,
এখন আমরা 1 ওহম রোধের কথা বিবেচনা করি। 1 ওহম রোধের ক্ষেত্রে তাহলে ওহমের সূত্রানুসারে আমরা লিখতে পারবো যে ভিই মাইনাস ভিএফ, অর্থাৎ 1 ওহম রোধের যে বিভব পার্থক্যটা রয়েছে, তার বিভব পার্থক্য আই আর, এই তো। তাহলে ভিই আর এফ বিন্দুর বিভব পার্থক্য, বিভব কত আমরা পেয়েছি, বিভব বা ভোল্টেজ পেয়েছি 0, আর কারেন্টের মান কত ছিল 20 অ্যাম্পিয়ার, 20, আর এর মান হচ্ছে কত 1 ওহম। তাহলে আমরা এখানে ই বিন্দুর বিভব পেয়ে যাচ্ছে কত 20 ভোল্ট। ই বিন্দুর বিভব আমরা 20 ভোল্ট আমরা পেয়েছি, যেটা আমাদের একটা হলো ই বিন্দুর ভোল্টেজ আমরা পেয়েছি কত 20 ভোল্ট। এখন বাকি রয়েছে আমাদের কি সি বিন্দু এবং ডি বিন্দুর ভোল্টেজ নির্ণয় করা। আচ্ছা, এখন দেখো এখানে কারেন্ট ঢুকলো কত, কত প্রবেশ করলো, 20 অ্যাম্পিয়ারই তো প্রবেশ করছে, তাই না? 20 অ্যাম্পিয়ার প্রবেশ করলো, সি বিন্দুতে বিভক্ত হয়েছে, আর ই বিন্দুতে কি হয়েছে, কারেন্ট আবার মিলিত হয়েছে। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্যটা আমরা আগে জেনে নিই। যদি জেনে নিই তাহলে আমরা লিখতে পারবো ভিসি মাইনাস ভিই সমান আই, আর এখানে মোট তুল্যরোধ কত, সি ও ই বিন্দুর মাঝখানে মোট তুল্যরোধ কত ছিল সেটা আমরা দেখি মনে আছে কিনা। 4 এবং 4 শ্রেণীতে তার তুল্যরোধ বের হলো 8 ওহম। এই 8 ওহম আর এই 8 ওহম আছে সমান্তরালে, তার মানে তুল্যরোধ বের হলো কি যে 4 ওহম। তার মানে এখানে তুল্যরোধটা ছিল আরপি। তাহলে ভিসি আর ই বিন্দুর ভোল্টেজ আমরা কত পেয়েছি 20 ভোল্ট। তার কারেন্ট প্রবেশ করছিল কত 20 ইন্টু, আর আরপি এর মান কত 4। সেক্ষেত্রে সি বিন্দুর ভোল্টেজ আমরা পাবো 4 × 80, 80 আর 20 ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, তার মানে 100 ভোল্ট। 100 ভোল্ট সি বিন্দুর বিভব হয়ে গেল কত 100 ভোল্ট, 100 ভোল্ট। আর ই বিন্দুর বিভব কত পেয়েছিলাম 20 ভোল্ট, 20 ভোল্ট। তাহলে আমাদের এই সি বিন্দুরও ভোল্টেজ আমরা পেয়েছি। বাকি থাকলো কোনটা, ডি বিন্দুর বিভব। এখন এই পাশে কত কারেন্ট গেল, এই পাশে কত কারেন্ট গেছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে 4 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে, বা সিডি পথে কত কারেন্ট গেছে সেটা আমরা বের করে নিই। আইসিডি, তাহলে বিভব পার্থক্য কত হবে দেখো, ভিসি মাইনাস ভিডি, আই সমান কি ভি বাই আর, না ভিটা কি বিভব পার্থক্য। তাহলে সি ও ডি বিন্দুর বিভব পার্থক্য ভিসি মাইনাস ভিডি, আর মাঝখানে রোধ কত আছে আর ধরে নিচ্ছি আমরা, আর এর মান কত 4 ওহম, বা আইসিডি সমান ভিসি এর মান কত, ভিসি এর মান হচ্ছে 100 ভোল্ট, 100 ভোল্ট। আর এখানে আর ডি এর মানটা আমরা কত ধরতে পারি, ডি এর মান আমরা ভিডি রেখে দিতে পারি, ভিডি রেখে দিতে পারি। আর বলতে এখানে এই যে এই পাশে মোট তুল্যরোধ কত, সিডিই পথে মোট তুল্যরোধ হচ্ছে তোমার যে 4 এবং 4 8 ওহম, 8 ওহম। এখানে আমরা আর এসও ব্যবহার করতে পারি, সমস্যা নেই। আর আমরা এখানে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে দেখা যাক কি হয়। আইসিডি এই পাশে আমাদের কারেন্ট কত সেটা আমাদের জানা দরকার। আচ্ছা, এটা না করে আমরা আরেকটা সহজ পথ ব্যবহার করতে পারি, যে আমাদের যেহেতু এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য জানা রয়েছে, তাহলে এই পাশে কত কারেন্ট হলো সহজে বের হবে, পরে আমরা 20 থেকে সেটা বিয়োগ করে দিতে পারবো। এইভাবে যে হবে না তা না, এইভাবে বের করা সম্ভব হবে। একটু অপেক্ষা করি। 100 ভোল্ট, তাহলে ভিসি আর ভিসি, হ্যাঁ ভিসি এখানে আমরা চেঞ্জ করে নিব, ভিসি মাইনাস এখানে আমরা দিব কি ভিই, ভিই এই যে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্যটা আমরা নিচ্ছি। তাহলে যে এই পথে কত কারেন্ট হলো খুব সহজে বের হয়ে যাবে।
তাহলে ভি এর মানটা হলো এখানে যে ভিসি এর মান 100 আর ভি এর মান কত 20 মান হচ্ছে এখানে 20। তাহলে আমাদের আইসিডি তাহলে কত হবে 100 থেকে 20 গেলে 80, 80কে আমরা 8 দিয়ে যদি ভাগ করি 8 10 80 তাহলে 10 এম্পিয়ার। তার মানে এই পাশে কারেন্ট গেল, এই লাইনে একটা কারেন্ট গেল কত 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার। তাহলে এখন যেটুকু বাকি রয়েছে এখন আমরা শুধু এটুকু বিবেচনা করি সি বিন্দু এবং ডি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দু এবং ডি বিন্দুর ক্ষেত্রে। তাহলে এই ভিসি মাইনাস ভিডি সমান হচ্ছে আই আর। আমাদের টার্গেট আছে, বাকি আছে কোনটা ডি বিন্দুর বিভবটা। তাহলে সি বিন্দুর বিভব আমরা পেয়েছি কত 100, ভিডি অর্থাৎ ডি বিন্দুর বিভবটা বের করব। আর আয়ের মান অর্থাৎ এই লাইনে যে কারেন্টটা গেছে সেটা কত 10 এম্পিয়ার, এই যে যেটা বের হয়েছে আমাদের 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার। আর আর এর মান সিও ডি এর মধ্যে যে রোধটা রয়েছে তার মানটা হচ্ছে কত 4। তাহলে মাইনাস ভিডি সমান 40 মাইনাস 100, দ্যাট মিন যে ভিডি সমান 60 ভোল্ট। তাহলে ডি বিন্দুর বিভব হচ্ছে, বিভব বা ভোল্টেজ হচ্ছে কত 60 ভোল্ট, 60 ভোল্ট। এখন তাহলে আমরা পেয়েছি কি, এখন ভিসি এর মান আমরা পেলাম কত চূড়ান্তভাবে, ভিসি এর মান পেয়েছি 20 ভোল্ট, ভিডি কত পেলাম 60 ভোল্ট, ভিসি না সরি ভিসি এর মান কত 100 ভোল্ট পেয়েছি, ভিসি এর মানটা পেয়েছি আমরা কত 100 ভোল্ট, এখানে পেয়েছি 100 ভোল্ট। আর ভিডি এর মান কত পেলাম আমরা, ভিডি এর মান পেলাম 60 ভোল্ট, ডি গেল। এবং ই বিন্দুর বিভব বা ভোল্টেজ কত পাইলাম আমরা 20 ভোল্ট। এই হচ্ছে আমাদের সি ডি ও ই বিন্দুর ভোল্টেজ। তাহলে সমান হয়েছে কি, সমান হয় নাই। তাহলে আমরা বলবো যে যদি বর্তনীর বিভব 240 ভোল্ট ধরা হয় তাহলে সি ডি ও ই বিন্দুতে ভোল্টেজ একই হবে না।